আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুইবেকের স্ট্যানসেট স্টেট নামে একটা ছোট্ট একটা শহর। সেই শহরের এই শহরটি হচ্ছে একদম আমেরিকার বর্ডারের পাশে। এই রোড ধরে সোজা চলে যাওয়া যায় আমেরিকা, হেঁটেও যাওয়া যায়। সামনে একটা ছোট্ট চেকপোস্ট, এই চেকপোস্টের অপর প্রান্তে হচ্ছে আমেরিকা। আমেরিকার এই জায়গাটা পড়েছে ভারমন্ট সিটি, নিউ ইয়র্ক স্টেটের আর একটা ছোট্ট শহর। তা আমি আমার সাথে যারা এসেছেন লিসবন পর্তুগাল থেকে, রানা তাসতিফুদ্দিন ভাই, ভাবি এবং আমাদের মন্ট্রিয়ালের সুমন ভাই, তো ওনারা একটু ওই পারে যেতে চেয়েছেন। তাই আমি বললাম আপনারা ঘুরে আসেন, আমি এখানেই আছি। এটা একটা ক্যাফে শপ, দেখা যাচ্ছে পাসপোর্ট ক্যাফে। এটা অনেক পুরনো বোঝাই যাচ্ছে, খুব চমৎকার একটা জায়গা। হ্যাঁ, তো সিকিউরিটির রিজনে আমি বেশি দূর আর ভিডিও করতে পারবো না, যাব না। এটাই হচ্ছে চেকপোস্ট আমেরিকা কানাডার। আমরা আবার ব্যাক করতেছি, আমি ঘুরে ঘুরে দেখাবো। খুবই নিট অ্যান্ড ক্লিন, লোক বসতি আমার মনে হয় 1000-2000 হবে কিনা সন্দেহ। এটা একটা পাহাড়ি এলাকায় বলা চলে। পাহাড় কেটে রাস্তাঘাট, উঁচু নিচু পথঘাট, এবং মানুষজন খুব একটা চোখে পড়ে না। ওখানে 3 জন একটু মধ্যবয়স্ক লোক রাস্তা পেরোচ্ছে, 2 জন একটা দোকান বা বাড়ির থেকে বেরিয়েছে। এটা একটা মনুমেন্ট দেখছি, এই মনুমেন্টের গায়ে লেখা আছে রক আইল্যান্ড। জানি না এটা কিসের রক আইল্যান্ড। স্ট্যানসেট লেখা আছে প্লেস হেনরি সেট টেইলর। একটা ঘড়িও আছে ওখানে, প্লেস হেনরি সেট টেইলর। সম্ভবত ভদ্রলোকের একটা ছবিও আছে। লিখেছে, ভদ্রলোকের নাম লেখা আছে রিটেন বাই মেথু পারফান। This clock was made possible the following individuals and organizations. এখানে তাদের নাম লেখা। পাতা ঝরার সময়, এখন পাতা ঝরছে, গাছগুলো পত্র পল্লব শূন্য হয়ে যাচ্ছে। এই চত্বরে চারদিকেই ছোট ছোট বেঞ্চ দেওয়া, এই গোলাকৃতির এই জায়গাটা, ওভাল শেপ। এখানে একটি চমৎকার ছোট্ট লাইব্রেরিও আছে। হ্যাঁ, এটাকে আমরা বলা হয়ে থাকে ভ্রাম্যমান, অর্থাৎ বাড়ির পাশে সবাই এরকম অনেক জায়গায় আমি দেখেছি, মন্ট্রিয়ালে, কুইবেকে, টরন্টোতে দেখেছি। বাড়ির পাশে এরকম বা পথের সামনে, ফুটপাথের পাশে কাঠের বাক্স, ঘরের মতো, ওখানে সবাই বই রেখে যায়, যার যেরকম পছন্দ
টেক এ বুক, লিভ এ বুক লেখা আছে। একটা বই নাও আর একটা বই রেখে দাও। এখান থেকে আপনার পছন্দের বই আপনি নিতে পারবেন। আমি এটা খুললাম, এখানে ইংলিশ কি বই আছে দেখি। দেখছেন মিনিট অফ মিডনাইট, এ মিনিট টু মিডনাইট, থ্রিলার একটি বই। অনেকগুলো বই আছে, টম ক্লেন্সি, ওথ অফ অফিস, ডিভাইন। আপনি ইচ্ছা করলে, আমি ইচ্ছা করলে এখান থেকে বই নিয়ে যেতে পারি, আর বই থাকলে বই দিয়ে যেতে পারি। যাই হোক, আমার এখন বই নেওয়ার কোনো ইচ্ছা নাই। এই বইটা একটু দেখি। এটা নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার, মাইকেল ক্রিকটন, এজ অফ ইউর স্টেট স্টোরি লাইন, ইউএস টুডে, স্টেট অফ ফিয়ার। বইটা সম্ভবত ভালোই হবে আমার ধারণা, স্টেট অফ ফিয়ার সম্পর্কে নিয়ে। এটা কি টাইপের বই? স্টোরি বলা হচ্ছে, স্টোরি সিরিয়াস এন্টারটেনমেন্ট, চিকাগো ট্রিবিউন, ইন প্যারিস এ ইয়ং ফিজিওসিস্ট পারফরমেন্স। দরকার নেই। চমৎকার এই আয়োজন। এখানে যারা, আমার সম্ভবত মনে হচ্ছে যারা এখানে আসেন এই চেয়ার টুলে বা বেঞ্চে বসে থাকেন, তারা হয়তো বই নিয়ে পড়েন, আবার বই রেখে যান, অথবা তার বাড়ির কাছে বই নিয়ে আসেন, বই দিয়েও যান। হ্যাঁ, এই হচ্ছে একটি গাড়ি দেখলাম ঘুরে আসলো বর্ডার থেকে। আবার এখানে কিছুক্ষণ সময় এই এলাকায় বসে বসে কাটাতে হবে। তো এই দেখেন গাছের পাতা কি খয়েরি রং হয়েছে। এটা আবার পাশেরটা হলুদ, পাশে একটু সবুজ, আবার হলুদ, সবুজ, খয়েরি। যেহেতু আমি এক্সপ্লোর করি, এই শহরে এসেছি, এই ম্যাপ, এই যে শহরের নাম স্ট্যান স্টেট, ওয়েলকাম টু স্ট্যান স্টেট, এটা লেখা আছে এখানে ফ্রেঞ্চ এবং ইংরেজিতে। ফ্রেঞ্চে লেখা আছে গ্রানাইট ক্যাপিটাল, অর্থাৎ পাথরের রাজধানী, born through the union of three villages, Bibe, Rock Island and Standard Plain. The town of Standard State has a well-established historic charm on the American border. Standard State is sure to place history enthusiasts with its numerous buildings offering impressive architectural riches, including the Haskell Library and Opera House, which literally started border between Canada and United States, and Coal-Boy Cove, an essential home that today is home to Coal-Boy Curtis Museum. Curtis একটা মিউজিয়াম আছে এই আশেপাশে। এনিওয়ে, এটা সাউথে পড়ছে হচ্ছে আমেরিকা, ওখানে ম্যাপে দেখাচ্ছে। নর্থে হচ্ছে মন্ট্রিয়াল, আবার কুইবেক, শেরবুক সিটি ওই সাইডে। পরের সিটিটা হচ্ছে শেরবুক সিটি। এখানে অনেক ইমিগ্রেশন, বর্ডার, RCMP-র আনাগোনা দেখা যাচ্ছে। ও, যারা এই ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, এবং সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।